ছবিটা দেখো, পেন্সিল শেডে একটা ভারতের পতাকার ছবি। খুব সহজ ছবি, যারা নতুন পেন্সিল শেড করছো তাদের জন্য এই ছবিটা। একটা কম্পাস দিয়ে আমি একটা গোল এঁকে নিলাম। তোমাদের কাছে কম্পাস না থাকলে থালা, বাটি, প্লেট, যাই হোক একটা কিছু বসিয়ে নিয়ে এবার গোলটা এঁকে নেবে। এই অংশটা এঁকে এখানে পতাকাটা করে দেবে। পতাকার 3টে পার্ট যেন মোটামুটি সমান হয় সেটা একটু খেয়াল রাখবে। মাঝখানে চক্র এঁকে দিলে। এখানে স্কেল দিয়ে দাগ টেনে আমি লিখব। দাগটা টেনে নেবে, তাহলে লেখার অক্ষরগুলো সবকটা সমান হবে। প্রথমে শেড দিচ্ছি, পেন্সিল শেডে করব। এটা 10B বা 8B পেন্সিল দিয়ে শেড দিয়ে দেবে। ডিপ থেকে লাইট, ডিপ কোনো কিছুতেই মেলাই নিয়ে আমি পেন্সিল দিয়ে মিলিয়ে দিয়েছি। এভাবেই করবে তোমরা। লাঠিটার মধ্যে শেড দিয়ে দিলাম, দড়ি দিয়ে দিলাম। এখানে লিখছি, পেন্সিল দিয়ে লিখছি, 10B পেন্সিল দিয়ে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। দাগের মধ্যে লিখবে সবকটা অক্ষর যেন সমান হয়। 2026। এবার পেন্সিলটাকে এভাবে চেপে ধরে এভাবে চারদিকে, গোলের চারদিকটা একটু শেড দিয়ে দেবে। শেড দিয়ে আমি গ্রাইন্ডার দিয়ে মিলিয়ে দিচ্ছি। তোমাদের কাছে থাকলে মেলাবে, নাহলে ইয়ারবার দিয়ে মিলিয়ে দেবে। এক্সট্রা যে লাইনগুলো মুছে দিলাম, নিচের দিকে হালকা করে শেড দিয়ে একটু মিলিয়ে দিলাম। তারপরে বর্ডার করে আমি ঘাস ঘাস করে দেব। নিচের দিকে দুটো পাথর দিয়ে দিলাম, এদিকেও দুটো পাথর দিয়ে একটু জঙ্গল করে দেব। একটু মিলিয়ে দিলাম, দিয়ে তারপরে ঘাস দিয়ে দিলাম। টোটাল গোলটার উপর একটু 10B দিয়ে বর্ডার করে দেবে। আর এখানে আমি আই লাভ মাই ইন্ডিয়া এই কথাটা লিখছি। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে কমেন্ট করবেন। আর ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।